দেখো পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে 2023-এ এসেছিল এই অঙ্কটি, 2017-তে এসেছিল, এখানে 2019-এ এসেছিল, 2007-এ এসেছিল। তো যখনই আমাদের পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষা হয় তখনই কিন্তু আমাদের এই সময় দূরত্ব থেকে ট্রেনের এই অঙ্ক কিন্তু আসবেই আসবে, ঠিক আছে। তোমরা প্রত্যেকে এটি কমন পাবে 100%। তার জন্য ভিডিওটি সম্পূর্ণটা দেখো যারা সামনের দিনে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে। কারণ এই অঙ্কটি তোমরা অবশ্যই কমন পাবে, প্রত্যেক বছর আসে, যখনই আমাদের পরীক্ষা হয় তখনই, ঠিক আছে। অঙ্কতে কি বলা রয়েছে চলো এক নজর আমরা দেখে নিই, তারপরে আমরা দেখবো মাত্র 2 সেকেন্ডে একদম শর্টকাট ট্রিক্সে তোমরা কিভাবে এই অঙ্কের সমাধান করবে। দেখো অঙ্কতে কি বলা রয়েছে, এখানে দেখো লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখলেন যে 200 মিটার লম্বা একটি ট্রেন ওনাকে 10 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? একটি অঙ্ক গেল। আরো একটি দেখো, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 10 সেকেন্ডে, ট্রেনটির গতিবেগ কত কিমি পার ঘন্টায়? দেখো সেম সিমিলার অঙ্ক দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখো একটি ট্রেন হাওড়া হতে ঘন্টায় 55 কিমি বেগে বর্ধমানে গিয়ে ঘন্টায় 66 কিমি বেগে ফিরে এলো, সমগ্র ভ্রমণে এর গতির গড় নির্ণয় করো। তারপরে দেখো 360 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন 30 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? দেখতেই পাচ্ছ একবারে সিমিলার ধরনের অঙ্ক, প্রত্যেক বছর আমাদের পরীক্ষাতে এসছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলি তোমরা ঘুরবে সেখানেও দেখতে পাবে, ঠিক আছে। তো আমরা একদম শর্টকাট ট্রিক্সে অঙ্কগুলি সমাধান করব, তার জন্য আমি রয়েছি প্রতাপ কোনায় তোমাদের সঙ্গে। চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ। চলো একে একে সলভ করি, আমরা মাত্র 2 সেকেন্ডে সমাধান করতে পারবে। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা জানো সময় দূরত্বের যখন আমরা ক্লাস করিয়েছিলাম শর্টকাট ট্রিক্স তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা অলরেডি অঙ্কগুলি সবাই কিন্তু সলভ করতে পারবে। যারা যারা পারবে কমেন্টে কিন্তু অ্যান্সারগুলি জানাবে, ঠিক আছে। প্রথম অঙ্ক থেকে ধরছি আমরা, বলা হয়েছে লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখলেন যে 200 মিটার লম্বা একটি ট্রেন আছে, ট্রেনটি হচ্ছে 200 মিটার লম্বা, ঠিক আছে। 200 মিটার লম্বা একটি ট্রেন ওনাকে মাত্র 10 সেকেন্ডে অতিক্রম করলেন, ঠিক আছে। এক ব্যক্তি আছে এখানে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি, ওনাকে কিন্তু 10 সেকেন্ডে অতিক্রম করছে ট্রেনটির গতিবেগ কত? খুবই ইজি একটি অঙ্ক। কোনো একজন ব্যক্তি দেখছে 200 মিটার একটি লম্বা ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে চলে যাচ্ছে, তাহলে ট্রেনটি এই 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? নিজের যে দৈর্ঘ্য সেটিকেই অতিক্রম করছে, অর্থাৎ 200 মিটারটিকেই অতিক্রম করছে, ঠিক আছে। এই ব্যক্তির কাছ দিয়ে যখন যাবে নিজের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটিকেই সে অতিক্রম করে নেবে, এখানে এত দূর গেল, তারপর যখন পুরোপুরি অতিক্রম করে গেল সেই দৈর্ঘ্যটি সে অতিক্রম করলো 10 সেকেন্ডে। সূত্র কি আমাদের? সূত্র হচ্ছে এখানে গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কি? 200 মিটার বাই সময় কত? 10 সেকেন্ড। 200 মিটার বাই 10, কাটাকাটি করো 0 0, অ্যান্সার কত? 20। কিন্তু আমাদের অ্যান্সারে কি চেয়েছে? এখানে কিলোমিটার পার ঘন্টায় রয়েছে অ্যান্সার, তোমরা দেখো। কিন্তু আমাদের অ্যান্সারটি এলো কিসে? এখানে ছিল মিটার আর এখানে সময় ছিল সেকেন্ড, এটা এসছে মিটার বাই সেকেন্ডে এসছে, কিন্তু আমাদেরকে কিলোমিটার পার ঘন্টাতে বের করলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তার জন্য কি করব? 20 মিটার এটিকে আমরা কিলোমিটারে যদি আনতে চাই কি করতে হবে? আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে, সকলে জানো, ঠিক আছে। ও ক্লাসে আমরা দেখিয়েছিলাম। মিটারকে যখন আমরা করব কিলোমিটারে নিয়ে আসবো 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। গণিত এখানে কি করব আমরা? সেকেন্ড রয়েছে, সেকেন্ডকে ঘন্টায় আনার জন্য আমরা কি করব? 3600 দিয়ে ভাগ করব, এর নিচে 3600 হবে মানে উপর চলে যাবে, এটি 3600, ঠিক আছে। এটি করলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। তোমরা সকলেই জানো মিটার বাই সেকেন্ড থেকে কিলোমিটার বাই ঘন্টাতে আনার সূত্র, ঠিক আছে, যে 3600 বাই 1000 দিয়ে আমাদেরকে কিন্তু গুণ করতে হয়। তো এখানে কেটে দিচ্ছি, এটি কাটলো, এটি কাটলো, এই শূন্য কাটলো, 36 দুগুণে 72, এটা হচ্ছে কিমি বাই ঘন্টা, ঠিক আছে। 72 কোথায় আছে আমাদের? বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো যারা যারা এখানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় এটি ভালো করে বুঝতে না পারলে তারা আমাদের সময় দূরত্বের যে ক্লাস রয়েছে সেখানে দেখে নেবে, ডিটেলসে বোঝানো রয়েছে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট অঙ্ক কি বলা হয়েছে।
50 মিটার দীর্ঘ একটি ট্রেন, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন আছে যেটি হচ্ছে 50 মিটার লম্বা। ট্রেনটি হচ্ছে 50 মিটার লম্বা একটি ট্রেন 100 মিটারের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 10 সেকেন্ডে। একটি প্ল্যাটফর্ম আছে এখানে, প্ল্যাটফর্মটি এখান থেকে এতটা, ঠিক আছে, প্ল্যাটফর্মটি হচ্ছে কত, 100 মিটারের, 100 মিটারের প্ল্যাটফর্ম অতিক্রম করে 10 সেকেন্ড, সময় 10 সেকেন্ড লাগে। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? দেখো এখানে মিটারে দেওয়া হয়েছে, এখানে মিটারে দেওয়া আছে, এখানে কিন্তু সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে। চলো আমরা অঙ্কটি বের করি। গতিবেগ সমান কি জানি আমরা, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কিন্তু এখানে 100 মিটার প্ল্যাটফর্মটিকে অতিক্রম করছে ট্রেন, তাহলে ট্রেনটিকে 100 মিটার পার করতে হচ্ছে, 100 মিটার পার করতে হচ্ছে। আবার তার যে এখানে রয়েছে ট্রেনটির যে দৈর্ঘ্য সেটি হচ্ছে 50 মিটার। আমরা সূত্র কি জানি, যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব। ট্রেনটিকে নিজের দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, পাশাপাশি আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে, তাহলে 100 সঙ্গে 50 যোগ হয়ে যাবে, দিয়ে 150 মিটার অতিক্রম করতে হবে ট্রেনটিকে টোটাল, তাই তো। 150 মিটার অতিক্রম করতে হচ্ছে এখানে 10 সেকেন্ডে, ঠিক আছে, 10 সেকেন্ডে, সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমাদের সূত্র কি গতিবেগের সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত, 150, বাই সময় কত, 10, ভাগ করে দাও, তাহলে 15 মিটার বাই সেকেন্ড হয়ে যাবে এটি, 15 মিটার বাই সেকেন্ড। কিন্তু আমাদের অ্যান্সার কিসে রয়েছে, কিলোমিটার পার ঘন্টা, সেম একই জিনিস। মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে আসবো। কি করতে হবে, 15 বাই 1000 দিয়ে আমরা ভাগ করব, আর উপরে 3600 দিয়ে, এখানে কি রয়েছে সেকেন্ড, 3600 দিয়ে গুণ করব, তাহলে আমাদের কিলোমিটার পার ঘন্টাতে চলে আসবে, ঠিক আছে। 1000 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে মিটারকে কিলোমিটারে আনার জন্য 1000 দিয়ে ভাগ করছি। আর এখানে সেকেন্ড, দেখো সেকেন্ড কিন্তু নিচে রয়েছে, ঘন্টাটি নিচে রয়েছে, কিন্তু আমরা সেকেন্ডে পেয়েছিলাম। সেকেন্ডটিকে ঘন্টাতে আনার জন্য 3600 দিয়ে ভাগ করতে হয়। সেই 3600 যদি আমরা এটিকে সহজভাবে তোমাদেরকে বোঝাই, এটি হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড হলো। এখন যদি ঘন্টায় আনতে চাই তাহলে এটিকে আবার 3600 দিয়ে ভাগ করলে পরে হয়ে যাবে। এখন এটি উল্টে গিয়ে উপরকে চলে যাবে, উপরে চলে গেলে এখানে 3600 হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো এটি সবসময় মনে রাখবে, এটি 3600। চলো কাটাকাটি করি, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দিলাম আমরা। 5 দিয়ে কাটছি, 5 3 5 15, 5 দুগুণে 10, 2 দিনে 18 দুগুণে 36, 3 18 54 কিমি পার ঘন্টা। কোথায় আছে, বি, দেখতে পাচ্ছ এখানে বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 54 কিমি পার ঘন্টা হচ্ছে সঠিক অ্যান্সার। আর তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন এখানে কি বলা হয়েছে, 2007-এ এসেছিল এটি। একটি ট্রেন হাওড়া হতে ঘন্টায় 55 কিমি বেগে বর্ধমানে গিয়ে ঘন্টায় 66 কিমি বেগে ফিরে এলো, সমগ্র ভ্রমণে এর গতির গড় নির্ণয় করো। তোমাদেরকে আগে বলেছিলাম এ একটি স্থান, ঠিক আছে, থেকে বি একটি স্থান। মনে করার চেষ্টা করো, সময় দূরত্বের আমরা দ্বিতীয় পার্টে এটি বলেছিলাম তোমাদেরকে, ঠিক আছে। দ্বিতীয় পার্টের যে ভিডিও রয়েছে, এ থেকে বিতে যাচ্ছে কত বেগে, 55 বেগে, আবার বি থেকে এতে আসছে কত বেগে, 66 বেগে ঘুরে আসছে। তাহলে সমগ্র গতির গড় নির্ণয় করো। তো আমরা সূত্র কি জানি, তোমাদেরকে বলেছিলাম, চোখ বন্ধ করে এখানে কি করবে, দুটো যে গতিবেগ দেওয়া রয়েছে উপরে দুটো গতিবেগের গুণ করবে। তাহলে এখানে আমাদের দুটো গতিবেগ হচ্ছে 55 গণিত 66, আর নিচে করবে দুটো গতিবেগের যোগ, 55 যুক্ত 66 গণিত 2। এটা করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তোমাদেরকে আগে আমি ক্লাসে জানিয়েছিলাম, এটা যারা নতুন তাদেরকে আরো একবার বলে দেই, এরকম অঙ্ক যখনই আসবে যে কোনো একটি ট্রেন ঘন্টায় এত কিমি বেগে একটি জায়গা গেল এবং সেখান থেকে আবার অন্য একটি বেগে সেই স্থানে আবার ফিরে এলো, এরকম অঙ্ক আসলেই তোমরা কি করবে, গতিবেগ দুটির গুণফল উপরে আর নিচে হচ্ছে গতিবেগ দুটির যোগফল, গণিত 2 করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। চলো কাটাকাটি করি আমরা। তো এখানে চলো এটি আমরা করছি, উপরে
55 গণিত 66 বাই নিচে এটি যদি যোগ করো তোমরা তাহলে 5 6 11 1 হাত থাকলো 1 5 6 11 12 121 গণিত 2 কয় দিয়ে কাটবে দেখো 121 11 দিয়ে কাটবে এখানে 11 11 121 5 11 55 11 66 কাটো 6 11 66 তাহলে আমাদের থাকলো কি 5 গণিত 6 গণিত 2 মানে কি 5 6 30 30 দুগুণে 60 60 কিমি পার ঘন্টা ঠিক আছে তাই 60 কিমি পার ঘন্টা কোথায় আছে অপশন সি সঠিক অ্যান্সার ঠিক আছে এখন 2019 এ একটি কোশ্চেন এসেছিল দেখো কি বলা হয়েছে 2019 এর কোশ্চেনটিতে বলা হয়েছে যে 360 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন 30 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে 360 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন 30 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে দেখো সেম সিমিলার অঙ্ক একবারে ঠিক আছে ট্রেনটি 360 মিটার দৈর্ঘ্যের 30 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে সে তাহলে ট্রেনটি কত সময় লাগবে আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময় এটা হচ্ছে সূত্র আগের অঙ্কটি যেমন করলাম সেম এখানেও দূরত্ব কোনটি হবে দূরত্ব হচ্ছে ট্রেনের যে দৈর্ঘ্য 360 মিটার এটি প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 140 মিটার এই দুটো যোগ হবে তাহলে যোগ করো 360 আর 140 360 প্লাস 140 সমান কত হবে আমাদের 500 মিটার 500 মিটারটি কি আমাদের দূরত্ব ঠিক আছে এখন দেওয়া রয়েছে 30 কিমি পার ঘন্টা বেগে গতিবেগ আমাদের দেওয়া রয়েছে দেখো এখানে দূরত্ব দেওয়া রয়েছে 500 এখানে গতিবেগ দেওয়া রয়েছে 30 ঠিক আছে 30 কিমি পার ঘন্টা কিন্তু আমাদের 500 এখানে মিটার এসছে তাহলে আমরা এটা কি করব 500 মিটার এসছে দেখো 30 কিমি পার ঘন্টা কিন্তু আমাদের অ্যান্সার দেওয়া আছে মিনিটে তাহলে এই যে 30 কিমি পার ঘন্টা আছে এটিকে আমরা মিটার পার মিনিটে নিয়ে চলে আসবো ঠিক আছে চলো 30 কিমি পার ঘন্টা থেকে মিটার পার মিনিটে নিয়ে আসি এটি 30 কিমি আছে 30 মিটারে আনতে গেলে কি করতে হবে আমাদেরকে 1000 দিয়ে গুণ করতে হবে এখানে কিমি আছে যেহেতু 1000 দিয়ে গুণ করলাম এখন হচ্ছে আমাদের মিনিটে আনতে হবে ঘন্টাতে আছে দেখো 30 কিমি পার ঘন্টা আছে এটিকে আমরা যদি মিনিটে আনতে যাই তাহলে কি করতে হবে মিনিটে আনতে গেলে আমরা 1 ঘন্টা সমান কত মিনিট 60 মিনিট তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে 0 0 কেটে দিলাম এখন দেখো এখানে 3 দিয়ে কাটো 3 দুগুণে 6 3 10 এ 30 2 দিয়ে কাটো 50 সমান 500 ঠিক আছে তাহলে এখানে 500 মিটার পার মিনিট 500 মিটার পার মিনিট তাহলে আমাদের গতিবেগ কত এলো 500 মিটার পার মিনিট গতিবেগ এলো ঠিক আছে দূরত্ব কত আমাদের 500 মিটার চলো বসিয়ে দাও আমাদের গতিবেগ মানে হচ্ছে 500 আমরা বসিয়ে দিচ্ছি এখানে 500 সমান দূরত্ব কত 500 মিটার 500 বাই সময়টি আমাদেরকে বের করতে হবে সময়টিকে বের করতে হবে দেখো কত সময় বলা হয়েছে তাহলে এখন করো তোমরা এই সময়টিকে আমরা এইদিকে নিয়ে আসবো 500টিকে ওইদিকে নিয়ে যাব তাহলে সময়টি নিচে আছে এইদিকে আসলে উপরে চলে আসবে সময় সমান উপরে 500 ছিল 500 থাকবে আর এদিকে 500 এইদিকে এখানে ছিল এদিকে যদি যাই এদিকে গেলে নিচে চলে যাবে আর এই সময়টি এদিকে আসলে সমানের এদিকে উপরে চলে আসবে ঠিক আছে তাহলে 500 বাই 500 তাহলে 500 500 কেটে গেল সমান থাকলো কত 1 একটা কি আমাদের মিনিট আমরা প্রথমে মিনিটে নিয়ে চলে এসেছিলাম অঙ্কটিকে সেকেন্ডে নিয়ে আসিনি কারণ আমাদের এখানে আনসার দেখো মিনিটে দেওয়া রয়েছে প্রত্যেকটি ঠিক আছে সেজন্য আমরা মিনিট দিয়ে করে নিলাম ঠিক আছে তোমরা সেকেন্ড দিয়ে করলেও করতে পারতে তাহলে এখানে 60 আসতো উত্তর সেকেন্ড দিয়ে যদি করতে তাহলে তোমাদের কি করতে হতো এখানে আরও একটি 60 গুণ হতো আমরা 60 এখানে মিনিট দিয়ে করেছি আরও একটি 60 গুণ হলেই 1 হচ্ছে অ্যান্সার
দুটোর মধ্যে যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারো, মিনিট দিয়েও করতে পারো, সেকেন্ড দিয়েও করতে পারো, ঠিক আছে। তো দেখলে যদি প্রসেস জানা থাকে মাত্র 2 সেকেন্ড লাগবে করতে। তো আমাদের সময় দূরত্বের যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলি তোমরা প্রত্যেকে দেখে এসো, যারা এখনো দেখোনি তাহলে কিন্তু এই অঙ্কগুলি আরো ভালো করে তোমরা বুঝে যাবে। সো একবারে ফর্মুলা ডিটেলসে সেখানে বলা রয়েছে, ঠিক আছে। এবং যারা প্রিপারেশন নিচ্ছ আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকার জন্য, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।